মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি কি জানেন? যারা সমাজটাকে সবচেয়ে বেশি ধ্বংস করছে, যারা যুব সমাজকে চরিত্রহীন বানাচ্ছে, যারা দুর্নীতি করে দেশটাকে শেষ করে দিচ্ছে, তাদেরকে যদি আপনি গিয়ে বলেন ভাই এই কাজটা করেন না, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, জানেন তারা কি উত্তর দেয়? তারা বুক ফুলিয়ে বলে, আরে ভাই আপনারা তো ব্যাকডেটেড, আমরা তো সমাজকে আধুনিক বানাচ্ছি, আমরাই তো সমাজ সংস্কার করছি। ঠিক এই মানুষগুলোর মুখোশ উন্মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 11 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী, শান্তি স্থাপনাকারী, বর্তমান বাস্তবতার সাথে মিল। সুবহানাল্লাহ, 1450 বছর আগের আয়াত, কিন্তু মনে হচ্ছে আজকের সমাজের চিত্র। আজ সংস্কৃতির নামে, প্রগতির নামে যখন যুব সমাজের হাতে স্মার্টফোনে অশ্লীলতা তুলে দেওয়া হয়, আর তখন কোনো আলেম যখন এর প্রতিবাদ করে, তখনই এই আধুনিক ফিতনাবাজরা বলে আমরা তো সমাজকে উন্নতি করছি। সুদ আর দুর্নীতির রাজত্ব কায়েম করে যখন গরিবের রক্ত চোষা হয়, তারা বলে আমরা তো দেশের ইকোনমি বা অর্থনীতি ঠিক করছি। আল্লাহর আইনকে অচল মনে করে নিজেরা মন গড়া নিয়ম দিয়ে সমাজ চালাতে গিয়ে আজ ঘরে ঘরে অশান্তি, ডিভোর্স আর হাহাকার। অথচ তাদের দাবি তারাই নাকি সমাজের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। হুঁশিয়ারি ও শেষ কথা, প্রিয় ভাইরা আমার, এই আয়াতে ধোঁকাবাজদের পরিণতি কি, এর পরের আয়াতে আল্লাহ তাআলা পরের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই মূলত ফাসাদকারী, কিন্তু এদের সেই হুঁশ বা অনুভূতিটুকু নেই। তারা যে সমাজ ধ্বংস করছে সেই জ্ঞানটাও আল্লাহ তাআলা তাদের থেকে কেড়ে নিয়েছেন। তাই আসুন, অন্যের ভুল ধরার আগে নিজের জন্য একটু ভাবি, আমরা আধুনিকতার নামে আল্লাহর অবাধ্য হয়ে সমাজ ধ্বংস করছি না তো? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। কথা হবে আমার পরবর্তী আয়াতে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বন্ধু বান্ধব নিজের পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।